এই কথাগুলো যদি আপনারা প্রত্যেকে অন্তরের অন্তরস্থলে যদি ধারণ করতে পারেন, এই কয়েকটা কথা মেনে যদি সামনের দিনগুলি পার করে কবরের পর্যন্ত যেতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহ পাকের মেহেরবানিতে আপনি সফল হবেন। দুই পুঁজি নাই, পয়গম্বরের বাবা হয়েও জান্নাত নাই, পয়গম্বরের ছেলে হয়েও জান্নাত নাই, পয়গম্বরের স্ত্রী হয়েও জান্নাত নাই। আমাদের নবীজি কি বলেছেন? ইয়া ফাতিমা তুনকিদি নাফসাক মিনান নার, ফাতিমা তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার মেয়ে এই কথা বলে আখিরাতে পার পাওয়ার কোনো সুযোগ নেই। খুব ভালো করে বুঝবেন, দুই পুঁজি লাগবে জান্নাতে যেতে চাই। আজকের ওয়াজ পৃথিবীর সব মানুষের জন্য, যারা জান্নাতে যেতে চান তাদের জন্য আজকের ওয়াজ। দুই পুঁজি, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। দুই পুঁজি যার কাছে আছে সেই তুমি ডেকোরেশনের সামগ্রী এসি থেকে সিঁড়ি শুরু করে সিসি পর্যন্ত সব কিনলা, কিন্তু এগুলি এসি আর সিসি লাগাবো কোথায়? তোমার ঘর তো নাই, নাই ঘরের জায়গাও নাই। এই ছেলেটা যেমন পাগল, আমার দেশের ওই সমস্ত মানুষ যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, ওয়াজ করায়, মসজিদ করে, মাদ্রাসা করে, এতিমখানা করে, বৃদ্ধাশ্রম করে, জিকির করে, তাসবিহ পড়ে, চিল্লা লাগায়, অমুক করে, তমুক করে, কিন্তু এ পর্যন্ত খোঁজ নিয়ে দেখে নাই তার ইমানের কন্ডিশনটা কি আছে। এটা যে খোঁজ নিল না, এই লোকটা ওই যুবকের চাইতে আরো বড় নাকাম করবে। কারণ তোমার নামাজ দিয়ে তোমার জান্নাতের ডেকোরেশন হবে, তোমার তাহাজ্জুদ আর আওয়াবিলার চাষ দিয়ে ডেকোরেশনের সামগ্রী খরিদ করা হবে। এগুলি ডেকোরেশনের সামগ্রী হবে। সুবহানাল্লাহ দিয়ে জান্নাতের ডেকোরেশন হবে, জিকির দিয়ে, ওয়াজ দিয়ে, হজ দিয়ে জান্নাতের ডেকোরেশন হবে। কিন্তু জান্নাতের মালিকানা পাওয়ার জন্য পিওর ঈমান লাগবে, পিওর ঈমান। এজন্য আমাদের প্রত্যেকের খোঁজ নেওয়া দরকার, আমার ঈমানের কন্ডিশন কি, আমার ঈমানের কন্ডিশন কি। ওই পতিতা নারী সারা জীবন পতিতা বৃত্তি করেছে, জীবনের শেষ মুহূর্তে একটা মাত্র ভালো কাজ করেছে, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছে। ঈমানের পুঁজি থাকার কারণে ওর একটা নেকির কাজের জন্য, নেকির বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে ডেকোরেশন করে দিয়েছে। কিন্তু আরেকজন সারা জীবন ভালো কাজ করছে, কিন্তু ঈমানের খোঁজ নেই, ওর কপালে জান্নাত হয় না। তাহলে আমাদের মনে রাখতে হবে, আমাদের জীবনের সর্বপ্রথম যে জিনিসটা দরকার তার নাম হলো কি? আবার বলুন, একটা বিধান অস্বীকার করলেই আর ঈমান, ভুল বুঝবেন না। পর্দা না করলে কেউ বেঈমান হয় না, পর্দা অবিশ্বাস করলে ঈমান থাকে না, জিহাদ না করলে ঈমান যাবে, ঈমান হয় না, জিহাদ অস্বীকার করলে ঈমান থাকে না, সুদ খাইলে কখনো ঈমান যায় না, সুদকে হারাম মনে করলে ঈমান থাকে না। মনে থাকবে তো? আপনাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমি যেই কথাটা আপনাদের খেদমতে বলতে চেয়েছিলাম, আগেও বলেছি, আবারও বলছি, এই কথাগুলো যদি আপনারা প্রত্যেকে অন্তরের অন্তরস্থলে যদি ধারণ করতে পারেন, এই কয়েকটা কথা মেনে যদি সামনের দিনগুলি পার করে কবরের পর্যন্ত যেতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহ পাকের মেহেরবানিতে আপনি সফল হবেন, আপনি সফল হবেন, আপনি কামিয়াব। মনে রাখতে হবে, নেক আমল দিয়ে আমার জান্নাতের ডেকোরেশনের ব্যবস্থা হবে, কিন্তু মালিকানা নিতে চাইলে কি লাগবে? পিওর ঈমান না ভেজাল ঈমান? খাঁটি ঈমান না নরমাল ঈমান? চাঙ্গা ঈমান না নরমাল ঈমান? চাঙ্গা ঈমানের জন্য কি শর্ত? কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালে যা যেখানে বলা হয়েছে, এটা আমাকে পূর্ণভাবে বিশ্বাস করতে হবে। আমি আমল করতে পারি আর না পারি সেটা বড় কথা, কিন্তু একটা আইনের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া। আর একটু জোরে বলেন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبة جرعة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدر محترم অধ্যকার চাঁদপুরের ঐতিহ্যবাহী কচুয়া ঘাগড়া প্রবাসী কল্যাণ ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত বিশ্বব্যাপী করোনা ভাইরাস এবং এলাকার মৃত ব্যক্তিদের মাগফিরাতের কামনায় ইসলাহি প্রোগ্রামের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত হুজুর উলামায়ে কেরাম বিভিন্ন দিনী মাদারিস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দূরদরাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত শুনি সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দিনের নিসবতে কোরআন পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে বর্তমান সময়ের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে মহাগ্রন্থ কোরআনুল কারীমের আলোচনার বরকতপূর্ণ ইজলাসে কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে তাশরিফ আওয়ারের যে সাআদত দান করলেন সে মহান রব্বে কারীমের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত বাদ আল আসর থেকে হযরত উলামায়ে কেরামদের জবানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। মাহফিলের একদম শেষ মুহূর্তে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন।
আমিও মহান মালিকের উপরে পূর্ণ আস্থা রেখে তাঁর কালামে মাজিদ থেকে অতি অল্প কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে সামনে নিয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে আপনাদের খেদমতে অল্প সময় কিছু দিনই আলোচনা পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে মহান মালিক আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ এই মুহূর্তে মুসলিম উম্মাহর প্রয়োজনে অতীব জরুরি দ্বীনি হেদায়েতি আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি বয়ান শুরু করার পূর্বে আপনাদেরকে একটু কষ্ট দেব। সেটি হলো আজকের এই অনুষ্ঠানটি একটা দর্শে কোরআনের অনুষ্ঠান। এখানে অবস্থান করা, দিনী আলোচনা শোনা করা সবকিছুরই একটা নিয়ম পদ্ধতি আছে। খুব বেশি মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত বড় ধরনের গ্যাপ তৈরি হয়ে গেছে। রাত বেশি হচ্ছে, লোকজন স্বাভাবিকভাবেই ঘরমুখী হবে, হয়তো মাঝে মাঝে থেকে লোকজন উঠে চলে গেছে। এই জন্য গ্যাপ হয়ে গেছে। আপনারা যদি সম্ভব হয় প্রত্যেকে তার সামনে ডানে বামে দেখে যে গ্যাপটুকুন আছে গ্যাপটুকুন পূরণ করলে মাহফিলের সৌন্দর্য বর্ধন হবে। সবচেয়ে বড় কাজ হবে সুন্নতের উপরে আমল হবে। সুন্নত এ উম্মতের সর্বশ্রেষ্ঠ ফ্যাশন। উম্মতের জন্য সুন্নতের চাইতে আর উন্নত কোনো ফ্যাশন হতে পারে না। যদিও আমরা সুন্নতকে ফ্যাশন হিসাবে নেব না, সুন্নতকে ইবাদত হিসাবে আমরা নেব। তবে মুসলিম উম্মার সবচেয়ে শ্রেষ্ঠ ফ্যাশন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নতের উপরে নিজেদের জিন্দেগি সাজাইতে পারলে এই সফলতা। ভিতরটাকে ভরতে হবে তাকওয়া দিয়ে, উপরটাকে গড়তে হবে সুন্নত। ভিতরটাকে ভরতে হবে তাকওয়া দিয়ে, উপরটাকে গড়তে হবে সুন্নত দিয়ে। ভিতরে তাকওয়ার লোক, উপরে সুন্নতের ডেকোরেশন, তাহলে এই মানুষটা পরিপূর্ণ মানুষ। এর দাম আল্লাহ পাকের কাছে অনেক 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 উপরে। নূরের তৈরি নিষ্পাপ ফেরেশতার চাইতে যে মানুষটার ভিতরে তাকওয়া আছে, বাইরে সুন্নত আছে, ওর দাম বেশি। নূরের তৈরি নিষ্পাপ ফেরেশতার চাইতে তার দাম বেশি। আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু এটি একটি দর্শে কোরআন, কোরআনের ক্লাস, আর ক্লাসের ভিতরে যে আদবের সাথে বসতে হয় সেভাবে বসলে বেশি উপকৃত হব আমরা ইনশাআল্লাহ। মানে এটাই আমার শেষবারের মতো আপনাদের কাছে আবেদন। এরপরে আপনারা যেমন থাকবেন তেমন অসুবিধা নেই। সম্ভব যদি হয় প্রত্যেকেই সামনে দেখবেন, ডানে দেখবেন, বামে দেখবেন, গ্যাপ থাকলে পূরণ করে বসবেন। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি তামাম পৃথিবীতে যত মানুষ আছে, তামাম মানুষগুলির মধ্যে বিশেষ করে যারা আখিরাতকে বিশ্বাস করে, ওয়াল বা'সি বা'দাল মাউত, পরপারকে যারা বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে এবং মরণের পরে আরো একটা জীবনের বিশ্বাসী যারা, সেই জীবনে সুখ আর দুঃখ আছে, জান্নাত আর জাহান্নাম আছে, স্বর্গ আর নরক আছে, এই কথার বিশ্বাস যারা করে, আমার জানা মতে পৃথিবীর প্রতিটি পরপারের বিশ্বাসী, সুখ দুঃখের বিশ্বাসী, জান্নাত জাহান্নামের বিশ্বাসী, স্বর্গ নরকের বিশ্বাসী যারা, প্রতিটি মানুষ পরপারের চিরস্থায়ী জীবনে জান্নাতি হতে চায়, সুখী হতে চায়, স্বর্গে যেতে চায়। কেউ নরকে যেতে চায়, কেউ দুঃখী হতে চায়, কেউ জাহান্নামে যেতে চায়। যে যেটা বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম যে বিশ্বাস করে সে জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চায়। স্বর্গ নরককে যে বিশ্বাস করে সে স্বর্গে যেতে চায়, নরকে যেতে চায়। সুখ দুঃখকে যে বিশ্বাস করে সে সুখী হতে চায়, দুঃখী হতে চায়। কেউ না, কেউ। খুসুসান আমরা যারা তাওহীদবাদী, আমরা তো পরপরের জীবনে জান্নাতি হতে চাই।
কিন্তু বলুন তো দেখি, জান্নাত চাইলে কি পাওয়া যাবে? না। আমরা পৃথিবীতে সম্পদের মালিক হয়েছি তিন তরিকায়: বাবার দিক থেকে, মার দিক থেকে, অথবা নিজের পরিশ্রম ইনকামের মাধ্যমে। জান্নাত এটি কারো পৈতৃক সম্পত্তি না, বাবার দিক থেকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। নানা বাড়ির সম্পদ, যে নানার অবর্তমানে আমি এটা পেয়ে যাব, এমনই বরং জান্নাতটা কার? আল্লাহ, উনি তৈরি করেছেন। যেই জিনিসের যে ব্যক্তি আবিষ্কার করেছে তার মালিক, তার কাছ থেকে ওই জিনিস কেউ নিতে চাইলে আবিষ্কারক মালিক যিনি, তার পথ পরিক্রমা, তার পন্থায়, তার পদ্ধতিতেই ওই জিনিসের মালিকানা পাওয়া যায়। ভিন্ন তার চাইতে অনেক বড় যদি কেউ থাকে, তার কোন তন্ত্র মন্ত্র সিস্টেম পদ্ধতি দিয়ে ওই জিনিসের মালিকানা পাওয়া যায়। আল্লাহ পাকের জান্নাত কেউ পেতে চাই, জান্নাত কেউ নিতে চাইলে, জান্নাতে কেউ যেতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জান্নাত পাওয়ার দুইটা পথ বর্ণনা করেছেন। একটা হচ্ছে লম্বা, আর একটা হচ্ছে সহজ। দুইটা কোর্স, দুই কোর্সের মাধ্যমে পৃথিবীর যে কোনো মানুষ আল্লাহ পাকের জান্নাতের মালিকানা নিতে পারে। দুইটা কোর্সের মাধ্যমে, একটা হচ্ছে লং কোর্স, আর একটা হচ্ছে শর্ট কোর্স। আমি আজকে জান্নাতি হওয়ার শর্ট কোর্সের বর্ণনা দেব ইনশাআল্লাহ। তাহলে অল্প সময় হয়ে যাবে। লং কোর্সে আল্লাহ পাক কর্মসূচি দিয়েছেন 4, শর্ট কোর্সের কোর্সে আল্লাহ তাআলা কর্মসূচি দিয়েছেন 2টা। শর্ট কোর্সে কেউ যদি জান্নাতের মালিকানা পেতে চায় তাহলে তাকে মিনিমাম 2টা পুঁজি লাগবে। এই 2 পুঁজি যার জান্নাত যার, এই 2 পুঁজি যার কাছে নাই জান্নাত তার হবে না। সে কোন দেশের, কোন চেয়ারের, কোন ফ্যামিলির, কোন গোত্রের, কি পজিশনের, কি কন্ডিশনের, কি মানের, এগুলি দেখার কোনো সুযোগ নেই। 2 পুঁজি যার জান্নাত তার। 2 পুঁজি যার কাছে নেই, সে যেখানেরই লোক হোক না কেন জান্নাতের মালিকানা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 2 পুঁজি। ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যে সমস্ত মানুষেরা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের মেহমানদারি হবে জান্নাতুল ফিরদাউসে। খালিদিনা ফীহি আবাদা। আল্লাহ পাক বলেন, মেহমানদারির কথা শুনে কারো কারো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, মেহমানদারি তো 3 দিন, তাহলে মনে হয় ঈমান আর নেক আমলের পুঁজি নিয়ে গেলে আল্লাহ 3 দিন জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করে তারপরে সরায়। আল্লাহ বলেন না, খালিদিনা ফীহি আবাদা, আজীবনের জন্য সেখানে থাকবে, মালিকানা দিয়ে দেওয়া। লা ইয়াবগুনা আনহা ইওয়াজ, এখান থেকে কাউকে বের করার কোনো সিস্টেম নেই। পুঁজি হলো 2টা, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এই 2 পুঁজি যা জান্নাত তার। এই 2 পুঁজি যার নাই, সে যে কন্ডিশনেরই হোক, যে পজিশনেরই হোক, জান্নাত তার নাই। বিষয়টা সুন্দর করে বুঝাবার জন্য আপনাদের খেদমতে কয়েকজন মহা মানুষের নাম, তার মধ্যে একজন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার পিতা আযর জান্নাতি না জাহান্নামী? কেন? কারণ ওনার কাছে 2 পুঁজি নেই। 2 পুঁজি মুসলিম জাতির পিতা যে তার পিতা, কিন্তু 2 পুঁজি না থাকার কারণে সে জাহান্নামী।
অথচ ওনার ছেলে শুধু নবী নন, মুসলিম জাতির পিতা। এমনকি নবীদের নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীজিরও পিতা। আমাদের নবীজি তো বলতেন, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীদের জন্য কখন দোয়া করলেন? আপনারা তো জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন, আপনি আপনার ছেলেকে নিয়ে আমার ঘরটা নির্মাণ করেন। লম্বা ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে করে তার ঘর তৈরি করলেন। আল্লাহ পাক ঘর তৈরি করে মুলতাজামে ইব্রাহিম আলাইহিস সালাম তার বুকটা লাগালেন। এভাবে বুকের ভিতরে খানায়ে কাবাকে জড়ায় ধরে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم ربنا هي الله وابعث فيهم আমি আমার এই ছেলে ইসমাইলকে সঙ্গে করে আপনার ঘর বানাইলাম, ওই ইসমাইলের বংশধরের মধ্যে একজন রাসূল আপনি পাঠান, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম জাতির পিতা, গোটা মুসলিম জাতির পিতা, এমনকি নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতা জাহান্নাম। কেন? কার পিতা কার ছেলে এগুলি দেখে জান্নাত হয় না। দুই পুঁজি যা জান্নাত তার। আরো একজন পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম, অনেক বড় পয়গম্বর। আমরা তো সারা জীবন কত দোয়াবদ্ধ, কবুল হয় না, অনেকটাই কবুল হয় না, বুঝা যায় না। নূহ পয়গম্বর এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বরের এক বদদুয়াতে তামাম পৃথিবীর সকল কাফের মুশরিক বেঈমানদের আন্ডা বাচ্চা সমূলে শেষ করে দিয়ে ফেলেছেন আল্লাহ তাআলা। নূহ আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাককে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। তামাম দুনিয়ার কাফের বেঈমান মুশরিক নাস্তিক বেঈমান সবগুলা আন্ডা বাচ্চা সমূলে শেষ করে ফেললেন। আর আমরা কত বদ্ধ করতেছি নাস্তিকদের বিরুদ্ধে, ওদের করোনাই ধরে না। মুহতারাম হাজিরিন, এমন পয়গম্বর, যেই পয়গম্বরের এক বদদুয়াতেই তামাম দুনিয়ার কাফের নিট এন্ড ক্লিন শেষ, একদম ক্লিয়ার। সেই পয়গম্বরের কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের পার পয়গম্বর বুকে ধারণ করেছেন, চুমু খেয়েছেন, যাকে নিজে কাঁধে বহন করেছেন, যা টয়লেট পরিষ্কার করেছেন পয়গম্বর নিজ হাতে, এত আদরের প্রিয় পাত্র কলিজার টুকরা, নাম কেনান। বলুন তো দেখি, জান্নাতি না জাহান্নামী? কেন? কোন পয়গম্বরের ছেলে কার বাবা, এগুলি দেখে জান্নাত বন্টন হয় না। জান্নাত যাওয়া হবে দুই পুঁজি, যা জান্নাত তার। দুই পুঁজি যার নাই, সে কার বাবা কার ছেলে এগুলি দেখার টাইম নেই। আরো একজন মানুষের কথা বললে আরো খুব ভালো বুঝবেন। হযরত লূত আলাইহিস সালাম একজন বিশিষ্ট পয়গম্বর। ওনার স্ত্রী মানে তো বুঝেন, আমার জানা মতে পৃথিবীতে দুইজন মানুষের সবচেয়ে গভীর সম্পর্ক হয় হলো স্বামী আর স্ত্রী। এদের চাইতে আরো কাছে পৃথিবীর কোনো মানুষ একজন আর একজনের কাছে যেতে পারে না। এই জন্যই নবী আলাইহিস সালাম বলেছেন, খিয়ারুকুম লিআহলিহি খিয়ারুকুম লিআহলিহি। নিজের স্ত্রীর কাছে যে ভালো, স্ত্রী যদি কারো ব্যাপারে সার্টিফিকেট প্রদান করে যে লোকটা ভালো, তাহলে সে প্রকৃতই ভালো। কেন? নিজের স্ত্রীর চোখকে ফাঁকি দিয়ে একজন মানুষ ভিন্ন চরিত্র পোষণ করতে পারে না, ধারণ করতে পারে না, নিয়ে চলতে পারে। রফিকায়ে হায়াত যাকে বলা হয়, অর্ধাঙ্গিনী, সারা জীবন একই বালিশে, একই কাঁথার নিচে, একই কম্বলের নিচে, একই বেডশিটে, একই জায়গায়, একই
একই গ্লাসে একই প্লেটে খাওয়া। এমন একজন কাছের মানুষ লূত আলাইহিস সালামের স্ত্রী, বলুন তো দেখি জান্নাতি না জাহান্নামী? কেন? কারণ কার স্ত্রী কার মেয়ে এগুলি দেখে জান্নাত হয় না। জান্নাত যেতে চাইলে কয়টা পুঁজি লাগে? দুইটা পুঁজি লাগে। এই দুই পুঁজি যার জান্নাত তার। দুই পুঁজি নাই, পয়গম্বরের বাবা হয়েও জান্নাত নাই, পয়গম্বরের ছেলে হয়েও জান্নাত নাই, পয়গম্বরের স্ত্রী হয়েও জান্নাত নাই। আমাদের নবীজি কি বলেছেন? ইয়া ফাতিমা তুনকিদি নাফসাকি মিনান নার। ফাতিমা তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার মেয়ে এই কথা বলে আখিরাতে পার পাওয়ার কোনো সুযোগ নেই। খুব ভালো করে বুঝবেন, দুই পুঁজি লাগবে জান্নাতে যেতে চাই। আজকের ওয়াজ পৃথিবীর সব মানুষের জন্য, যারা জান্নাতে যেতে চান তাদের জন্য আজকের ওয়াজ। দুই পুঁজি, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। দুই পুঁজি যার কাছে আছে সেই জান্নাত। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে তার আরশে নিয়ে গিয়েছিলেন, মেরাজ হয়েছে। আপনারা বিশ্বাস করেন না? স্বপ্ন যোগে না সশরীরেও? সশরীরেও হয়েছে। স্বপ্ন যোগে তো অনেকবার হয়েছে, সশরীরেও নবীজির মেরাজ হয়েছে। নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক তার আরশে নিয়ে নবীজিকে ডেকে বললেন, হাবিব আমার, আমি আপনাকে আমন্ত্রণ করে নিয়ে আসছি আমার এখানে। সময় খুব কম, এরপরেও আমি আমার দুইটা প্রজেক্ট আপনাকে দেখাবো। দুইটা প্রজেক্ট, তার ভিতরে একটা প্রজেক্টের নাম হলো জান্নাত। আল্লাহ পাক একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিলেন, তুমি আমার দোস্তকে নিয়ে আমার জান্নাতের প্রজেক্টটা দেখে নিয়ে আসো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে ফেরেশতা জান্নাতের গেটের ওখানে গিয়ে ফেরেশতা বলল, নবীজি আপনি এখানে গেটে হাত দিলে খুলে যায়। হাত দিয়েছেন, গেট খুলে গেছে। জান্নাতের গেট খুলে নবী আলাইহিস সালাম জান্নাতের ভিতরে পা দিয়েই দেখেন আগের থেকেই হযরত বেলাল হাবশী জান্নাতের ভিতরে অপেক্ষা। মনে হয় যেন বেলাল হাবশী আগের থেকেই নবীজির খেদমতের জন্য রেডি পজিশনে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দেখায় দিলেন, বেলাল কালো মানুষ কৃতদাস, ঠোঁট মোটা, দেখতে বিশ্রী, কিন্তু তার মাকাম কত উঁচায়। আল্লাহ পাক তার হাবিবকে দেখায় দিলেন। কেন? কারণ জান্নাত দুই পুঁজি, যার জান্নাত তার। বেলাল হাবশী হাবশার কালো কৃতদাস হলে কি হবে? তার কাছে জান্নাতের মালিকানা নেওয়ার পুঁজি আছে, এজন্য সে জান্নাতি। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, মুসলিম জাতির পিতার পিতা হওয়া হলে কি হবে? তার কাছে দুই পুঁজি নাই, জাহান্নাম। তাহলে খুব পর্যন্ত আলোচনার দ্বারা কি বুঝলেন? আমরা যদি কেউ মরণের পরে পরপারে জান্নাতি হতে চাই, তাহলে আমাদের জন্য দুইটা পুঁজির বিকল্প কোনো ব্যবস্থা নেই। দুইটার এক নাম্বার কি? ঈমান। দ্বিতীয় নাম্বার নেক আমল। নেক আমলের ব্যাপারে কিছু ফ্যাসিলিটি আছে। তার মানে কারো যদি নেক আমল কম হয় তাতে তেমন কোনো ঝামেলা নেই। যদি নেক আমল বেশি হয় তাহলে তো অনেক মজা। কেন? কারণ নেক আমল দিয়ে জান্নাতের ডেকোরেশন হয়। কারো যদি নেক আমল বেশি হয় জান্নাতের ডেকোরেশন হাইফাই হয়। কারো যদি নেক আমল কম হয় জান্নাতের ডেকোরেশন নরমাল হয়। কিন্তু মনে রাখতে হবে, বদ আমল করা, আর একটু জোরে বলেন, বদ আমল করা যাবে না। নেক আমল কম হলেও সমস্যা নাই, বেশি হলে সমস্যা নাই, কিন্তু মনে রাখতে হবে ঈমানের ব্যাপারে কোনো আপোষ নাই, কোনো ফ্যাসিলিটি নেই। নষ্ট ঈমান দিয়ে কোনো মানুষ জান্নাতের মালিকানা পাওয়ার সম্ভাবনা নাই। খুব ভালো করে বুঝবেন। এজন্য আমার জীবনে জান্নাতের মালিকানা পেতে চাইলে দুইটা জিনিস লাগবে, ঈমান লাগবে, নেক আমল লাগবে। কিন্তু ঈমানের ব্যাপারে সবচেয়ে বেশি অ্যালার্ট হতে হবে। নেক আমল কম হলেও তেমন কোনো ঝামেলা নাই, জান্নাতের ডেকোরেশন নরমাল হবে। কিন্তু ঈমান নষ্ট হলে জান্নাতের মালিকানা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। মুহতারাম হাজিরিন, বিষয়টা সুন্দর করে বুঝাবার জন্য দুইজন মহিলার কথা বললে আপনারা খুব ভালো বুঝবেন। একজন মহিলার কথা বুখারী শরীফের মধ্যে এসেছে।
এই মহিলা সারা জীবন পতিতাবৃত্তি করেছে, দেহ ব্যবসা ছিল তার কাজ। জীবনের শেষ মুহূর্তে গিয়ে একটা ভালো কাজ করছে, সেটা হলো ওয়ান টাইম, একবার তৃষ্ণার্ত কুকুরকে পানি পান বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো কাজের উসিলা করে এই মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। এই হাদিসটা আপনাদের সবার মুখস্থ, মুখে মুখে। এখান থেকে একটা পয়েন্ট আমি নিতে চাই, সেটি হলো সারা জীবন পতিতাবৃত্তি করলো একজন নারী, জীবনে ওয়ান টাইম একবার তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে সে জান্নাত পেয়ে গেল। পক্ষান্তরে আরেকজন নারী তামাম পৃথিবী খেত, তামাম দুনিয়া তাকে চিনে। 16-17 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তার নাম ছিল মাদার তেরেসা। মাদার তেরেসা নামে ফাউন্ডেশন বাংলাদেশে ডজন আছে। এই মাদার তেরেসা ওয়ান টাইম ভালো কাজ করে নাই, ওয়াল টাইম ভালো কাজ করেছে। টোটাল লাইফটাই সে ব্যয় করে দিয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবায়। সে এত সিরিয়াস পদ্ধতিতে মানুষের সেবা করেছে, আপনারা শুনলে অবাক হবেন। সে চিরকুমারিত্ব বরণ করেছিল, জীবনে বিয়েটা পর্যন্ত করে নাই। তার থিওরি হলো, আমি যদি কাউকে বিয়ে করি, স্বামী হিসেবে গ্রহণ করি, তাহলে স্বামীকেও তো কিছু টাইম দিতে হবে। যেই টাইমটা আমি স্বামীকে দেব, ওই টাইম সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা ব্যাহত হবে। সে এতটুকু টাইম মানব সেবা থেকে নিজেকে ইচ্যুত করে রাখতে রাজি নাই। সিরিয়াস পদ্ধতিতে আজীবন মানব সেবা দেওয়ার কারণে পৃথিবী তাকে বহুবার গোল্ড মেডেল দিয়েছে। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করলো মাদার তেরেসা। ওয়ান টাইম টোটাল লাইফ। এই মেয়েটি মারা গেল, বলুন তো দেখি জান্নাতে না জাহান্নামে? আর একটু জোরে বলেন কেন? আগের মেয়েটা ওয়ান টাইম তৃষ্ণার্ত এক কুকুর, সৃষ্টির ইতর প্রাণী কুকুরকে পানি পান করানোর কারণে তার জান্নাত হয়ে গেল। আর এই মহিলা সারা জীবন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করতে গিয়ে চিরকুমারিত্ব বরণ করলো, যৌবনের 7টা পর্যন্ত গ্রহণ করলো না। দুনিয়া তাকে গোল্ড মেডেল দিল, এরপরে আল্লাহ তাকে জান্নাত দিল না। তার কারণ নেক আমল দিয়ে জান্নাতের ডেকোরেশনের ব্যবস্থা হয়। জান্নাতের মালিকানা নিতে চাইলে ঈমান লাগে। মাদার তেরেসার কি নাই? ঈমান নাই। ডেকোরেশনের ব্যবস্থা করেছে বটে, কিন্তু ঈমান নাই। এই কারণে সে জান্নাত পায় না। আমাদের দেশে কিছু মানুষকে আমরা যখন ঈমানের কথা বলি, তারা আমাদের বিরুদ্ধে বক্তব্য ছড়ে। তারা আমাদেরকে বলে, আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না, আমরা কি হজ করি না, আমরা কি যাকাত দেই না, আমরা কি তাহাজ্জুদ পড়ি না, আমরা কি মসজিদ করি না, আমরা কি মাদ্রাসায় টাকা দেই না। এই জাতীয় বক্তব্য আমরা অনেককে দিতে শুনি। আসলে আমার দেশের মানুষের ভিতরে ধর্মীয় মূর্খতাটা চরমে, ধর্মীয় মূর্খতাটা চরমে। আমরা বলি কি, তারা বলে কি? আমরা তো তাদের নামাজের ব্যাপারে কথা বলি নাই, আমরা তো তাদের রোজার ব্যাপারে কথা বলি নাই, আমরা তো তাদের তাহাজ্জুদকে অস্বীকার করি নাই, আমরা তো তাদের মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, বৃদ্ধাশ্রম তৈরি করা, এতিমখানা চালু করা, এরপরে দাতব্য চিকিৎসালয় চালু করা, এগুলো তো অস্বীকার করি নাই। আমরা তো এগুলো অস্বীকার করি নাই। আমরা তো বলতেছি ঈমানের কথা। আপনি তো এতক্ষণ বললেন আমলের কথা। আমল দিয়ে তো জান্নাতের ডেকোরেশন হয়। জান্নাতের মালিকানা পেতে চাইলে পিওর ঈমান লাগে, পিওর ঈমান। ঈমান যদি আপনার না থাকে, মাদার তেরেসার মতো টোটাল লাইফ সারা জীবন নেকির কাজ করে জান্নাতের এরিয়ায় ঢোকার কোনো সুযোগ না। মুহতারাম হাজিরিন, কথাগুলো ভালো করে বুঝবেন। হইতে পারে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ, হইতে পারে আপনাদের জীবনের সবচেয়ে দামি, হইতে পারে। ভালো করে বুঝবেন কথাগুলো। একটা মিসাল দিলে আপনারা খুব ভালো বুঝবেন। ধরেন আপনাদের এই অঞ্চলের কোনো এক ছেলে, বাবাও নাই মাও নাই, এলাকার কোনো এক বিত্তবান, আমাদের দেশের অনেক বিত্তবান আছে যাদের কি নাই, হৃদয় নাই। উনি বিত্তবান, হৃদয়বান। এই বাপ মা ছাড়া এই অসহায় শিশুটিকে সে নিয়ে নিছে। দিন দিন তার বাসাতেই বড় হয়। এখন ছেলেটা বালেগ হয়ে গেছে। একদিন তার গার্ডিয়ানকে ডেকে বলল, আঙ্কেল, চাচা বা দাদা, আমি তো এখন অনেক বড় হয়ে যাচ্ছি,
আপনি আমাকে কতটুকু কি দিবেন, আমাকে একটু দেখেন তো, কষ্ট করে জাপানে পাঠাইতে পারেন না, যে টাকাগুলি ব্যয় হয় আমি ওখানে গিয়ে সর্বপ্রথম টাকাগুলো আপনাকে পরিশোধ করবো, তাহলে আমি জীবনে কিছু হতে পারতাম। আমি আগে বলেছি লোকটা বিত্তবান প্লাস হৃদয়বান। লোকটা চিন্তা করলো মানুষ তো মানুষের জন্য, আল্লাহ তোমাকে প্রচুর প্রাচুর্য দিয়েছে, ওর পিছনে 5 লাখ টাকা ব্যয় করি, ও যদি দেয় আলহামদুলিল্লাহ, না দিলে মানুষ তো মানুষের জন্য। তো 5 লাখ 10 লাখ টাকা ব্যয় করে ওকে জাপানে পাঠায়। ছেলেটার নসিব ভালো, জাপানে গিয়ে সবচেয়ে নামি দামি কোম্পানিতে ওর চাকরি, ওর চেয়ে উন্নত কোনো কোম্পানি নেই জাপানে। ওর ডিউটি পড়েছে যে অফিসে, সেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত ডেকোরেশন, একদম লেটেস্ট ভার্সনের যা আছে ডেকোরেশন সামগ্রী সব দিয়ে তার অফিসটা সাজা। ও অফিসের ভিতরে ঢুকেই ওর মাথা হেট হয়ে গেল। ও সিদ্ধান্ত নিল 14 বছরের বিচার মেয়াদে আমি এসেছি, ইনকাম করব। ফার্স্টে প্রথম কাজ হলো আমার মনিবের টাকাগুলি পরিশোধ করা, এরপরে আমি যা পাবো এ দিয়ে পৃথিবীর সর্বশেষ আবিষ্কৃত উন্নত ডেকোরেশন সামগ্রী যা আছে সব খরিদ করে আমি আমার বাংলাদেশে একটা ডেকোরেশন করব, যাতে দুনিয়ার মানুষ আমার বাসা দেখার জন্য আসে, পর্যটন মোটেল যাতে হয়ে যায়। শেষ পর্যন্ত যুবক তাই করলো। মালিকের টাকা পরিশোধ করার পরে আর যা ছিল ওর জীবনের ইনকাম, টোটাল ইনকাম দিয়ে ও ডেকোরেশন সামগ্রী খরিদ করে, একদম এসি থেকে শুরু করে সিসি পর্যন্ত যা আছে সব করে, কিন্তু সবগুলি খরিদ করে দেশে আসলো বসে। কিন্তু ও ডেকোরেশন যে লাগাবে এজন্য একটা ঘর লাগবে না, ঘর উঠাইতে একটা জায়গা লাগবে। ওর তো ঘর নাই, ঘর উঠানোর জায়গাও। তাহলে বলেন তো দেখি, এই ছেলেটাকে কি নর্মাল পাগল বলা যাবে না জাতীয় পাগল বলতে হবে? কথা বলেন না কেন? তুমি ডেকোরেশনের সামগ্রী এসি থেকে শুরু করে সিসি পর্যন্ত সব কিনলা, কিন্তু এগুলি এসি আর সিসি লাগাবো কোথায়? তোমার ঘর তো নাই, ঘরের জায়গাও নাই। এই ছেলেটা যেমন পাগল, আমার দেশের ওই সমস্ত মানুষ যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, ওয়াজ করায়, মসজিদ করে, মাদ্রাসা করে, এতিমখানা করে, বৃদ্ধাশ্রম করে, জিকির করে, তাসবিহ পড়ে, চিল্লা লাগায়, অমুক করে, তমুক করে, কিন্তু এ পর্যন্ত খোঁজ নিয়ে দেখে নাই তার ইমানের কন্ডিশনটা কি আছে। এরা যে খোঁজ নিল না, এই লোকটা ওই যুবকের চাইতে আরো বড় নাদান করবে। কারণ তোমার নামাজ দিয়ে তোমার জান্নাতের ডেকোরেশন হবে, তোমার তাহাজ্জুদ আর আউয়াবিনার চাষ দিয়ে ডেকোরেশনের সামগ্রী খরিদ করা হবে, এগুলি ডেকোরেশনের সামগ্রী হবে। সুবহানাল্লাহ দিয়ে জান্নাতের ডেকোরেশন হবে, জিকির দিয়ে, ওয়াজ দিয়ে, হজ দিয়ে জান্নাতের ডেকোরেশন হবে। কিন্তু জান্নাতের মালিকানা পাওয়ার জন্য পিওর ঈমান লাগবে, পিওর ঈমান। এজন্য আমাদের প্রত্যেকের খোঁজ নেওয়া দরকার, আমার ঈমানের কন্ডিশন, আমার ঈমানের কন্ডিশন কি? ওই পতিতা নারী সারা জীবন পতিতা বৃত্তি করেছে, জীবনের শেষ মুহূর্তে একটা মাত্র ভালো কাজ করেছে, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছে। ঈমানের পুঁজি থাকার কারণে ওর একটা নেকির কাজের জন্য, নেকির বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে ডেকোরেশন করে দিয়েছে। কিন্তু আরেকজন সারা জীবন ভালো কাজ করছে, কিন্তু ঈমানের খোঁজ নেই, ওর কপালে জান্নাত হয় না। তাহলে আমাদের মনে রাখতে হবে, আমাদের জীবনের সর্বপ্রথম যে জিনিসটা দরকার তার নাম হলো কি? আবার বলেন। এই জন্যই তো আমাদের হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব, আপনাদের এই অঞ্চলেরই তো মানুষ, চাঁদপুর তো চাঁদপুর মানে আপনার এটা তো চাঁদপুর। মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনি একটা বই লিখেছেন, তার নামই হলো ঈমান সবার। উনি একটা বই লিখেছেন, তার নাম ঈমান সবার আগে। ঈমান বিহীন রোজা দিয়া জান্নাতে যাওয়া যাবে। হাদিসে পাকের মধ্যে আসছে রোজা রাখলে জীবনের গুনাহ মাফ হয়, কিন্তু শর্ত দিয়েছে, মান সামা রমাদানা ঈমান, মান সামা রমাদানা ঈমানের সাথে রোজা রাখলে ফায়দা হয়, ঈমানের সাথে নামাজ পড়লে ফায়দা আছে, ঈমানের সাথে ওয়াজ আর হজ করলে ফায়দা আছে। ঈমান ছাড়া ওয়াজ আর হজ দিয়ে কোনো ফায়দা। কথা বলেন, কথা বলেন। মুহতারাম হাজিরিন, অল্প সময় আমি বেশি কথা বলবো না, খুব ভালো করে বুঝবেন। তাই এখন আমাকে
জানতে হবে ঈমান কি জিনিস। নেক আমল তো কিছু আছে, কারণ এই যে বসে আছি আমাদের আমলনামায় নেকি জমা হচ্ছে। এই যে এখানে টাকা ব্যয় করেছি এটা নেকি জমা হয়েছে, নেক আমল। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি নেক আমল। এই যে ঈশার নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়ব, নেক আমল, এটা তো আছে। কিন্তু এগুলি দিয়ে তো জান্নাতের ডেকোরেশনের ব্যবস্থা হয়। জান্নাতের মালিকানার জন্য কি লাগে? ভেজালওয়ালা ঈমান। যদি বলেন না পিওর ঈমান, এখন আমাদের জানা দরকার ঈমান কাকে বলে। ঈমানের ওই সংজ্ঞা বলবো যেই সংজ্ঞা বর্তমান সময়ে মুসলমানদের জন্য দরকার। অন্য সংজ্ঞা আজকে বলবো। ঈমান হলো কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল তার উপরে পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা স্থাপন করার নাম হলো ঈমান। মনে থাকবে কতটুকুন মানা? কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল তার উপরে পরিপূর্ণ বিশ্বাস অবিচল আস্থা স্থাপন করার নাম হলো ঈমান। এখন আমাদেরকে জানতে হবে এই টোটালটা যখন আমি মানলাম তো ঈমানদার হইলাম, তাহলে এই ঈমান কি কখনো চলে যেতে পারে না? কথা বলেন না কেন? আমি 3 অঙ্গ ধুইলাম, 1 অঙ্গ মাসাজ করলাম, ওযু করলাম, পবিত্রতা অর্জন করলাম, আর তো আর জীবনে ওযু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে নাকি? একটু জোরে বলেন। ওযু করার পরে যেমন ওযু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, ওযু ভঙ্গের কারণ আছে। নামাজ শুরু করার পরেও যেমন নামাজ ভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে, নামাজ ভঙ্গের কারণ আছে। ঈমান আনার পরে ঈমান ভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে, ঈমান ভঙ্গের কারণ আছে। নামাজ ভঙ্গের কারণ জানা যেমন ফরজ, ওযু ভঙ্গের কারণ যেমন জানা ফরজ, তার চাইতে গুরুত্বপূর্ণ ফরজ হলো ঈমান ভঙ্গের কারণ জানা। তার চাইতে গুরুত্বপূর্ণ ফরজ। দুঃখের সাথে বলতে হয় আমার দেশের মুসলমান কয়জন মাদ্রাসায় পড়ে দিন শিখেছে, কয়জন দাওয়াতে তাবলীগের সাথে সম্পর্ক রাখে, কয়জন প্রকৃত আহলুল্লাহদের সাহাবতার মাইয়াত ইখতিয়ার করে দ্বীনি মজলিস মাহফিলে এসে দ্বীন শিখবে। সেই পরিবেশটা এখন দিন দিন বন্ধ হওয়ার উপক্রম। সেটার উপরেও বাধা নিষেধ এসে গেছে, সেটার উপরে মানে কারণ এখন প্রয়োগ করা হচ্ছে। এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। কেন? উপরের নির্দেশ। আমি আবার মুসলমানদেরকে জিজ্ঞাসা করতে চাই যারা প্রশাসনে চাকরি করেন, রাজনীতি করেন কিন্তু মুসলমান, তাদেরকে জিজ্ঞাসা করতে চাই উপরের নির্দেশ বলতে কয় ফুট উপর থেকে আপনার নির্দেশ আসছে? কয় তলা উপর থেকে আসছে? এখানে যে বক্তব্য দেওয়া হবে এত সাত আসমানের উপর থেকে এসেছে, এর উপরে নির্দেশ আছে নাকি? এত উপরের নির্দেশের কথা এখানে বলা হবে। 70 ফিট নিচে উপর থেকে কে বলছে তার কথা এটা বন্ধ হবে, এটা কোনো তাওহীদবাদী মুসলমান মেনে নিতে পারে না। মুহতারাম হাজিরিন, ঠান্ডা মাথায় কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবে। ঈমান ভঙ্গের কারণ জানতে হবে। ঈমান ভঙ্গের কারণ আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা বলুন তো দেখি, আমরা এখানে যারা আছি সবাই নামাজি না? আলহামদুলিল্লাহ। কেউ হয়তো প্রতিদিন 5 ওয়াক্ত পড়ি, কেউ 7 দিনে 1 ওয়াক্ত তো পড়ি। কেউ রুকু সিজদা ওয়ালা নামাজ পড়ি, কেউ রুকু সিজদা ছাড়া নামাজ। রুকু সিজদা ছাড়া নামাজ আছে না? জানাজার নামাজ রুকু নাই, সিজদা নাই, পড়ি। নামাজ যেটাই পড়েন প্রতিদিন 5 ওয়াক্ত পড়েন আর 7 দিনে 1 ওয়াক্ত পড়েন, রুকু সিজদা ওয়ালা নামাজ পড়েন আর রুকু সিজদা ছাড়াই নামাজ পড়েন। নামাজ পড়তে চাইলে একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো যে কাপড় পরে নামাজ পড়বেন সে কাপড়টা পাক হতে হবে, নাকি না পাক হতে হবে? পাক হতে হবে। এখন এই কাপড়টা পাক হবে কখন? ডাব সাবান ধুলে পাক, লাইফ বয় ধুলে পাক, ডিটারজেন্ট দিয়ে ধুলে পাক, সার্ফ এক্সেল দিয়ে ধুলে পাক না। এই কাপড়টা পাক হওয়ার জন্য শর্ত, ধরেন আমাদের এই পৃথিবীতে 12 আইটেমের নাপাক আছে। কয় আইটেম? যেমন মানুষের পেশাব পাক না নাপাক, পায়খানা, মানুষের ব্লাড, পুজ, মানুষের কি বলে মলি, ওদি, মজি, এগুলি সব নাপাক। এরপরে সরাস নাপাক, গরু ছাগলের পেশাব পায়খানা, ধরেন এরকম 12 আইটেমের নাপাক আছে। এই 12 আইটেমের সবগুলি নাপাক থেকে যদি
যদি কাপড়টা সেফ থাকে তাহলে এই কাপড়টা পাক, তাহলে এটাতে নামাজ। কিন্তু জিজ্ঞেস করতে চাই নাপাক হওয়ার জন্য এই কাপড়টা নাপাক হওয়ার জন্য কয় আইটেমের নাপাক লাগা লাগবে? 12টা না, ভুল বলতেছে, কমপক্ষে 6টা লাগবে। একটা লাগলে পুরো নাপাক না কিছু নাপাক? কথা বলেন পুরো নাপাক না কিছু নাপাক? যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় প্রতিটি তাওহীদবাদী মুসলিম নারী আর পুরুষদেরকে বলতে চায়, ভালো করে জেনে রাখবেন, একটা কাপড় পবিত্র হওয়ার জন্য 12 আইটেমের নাপাকের সবগুলা থেকে পবিত্র হতে হয়, সেফ থাকতে হয়, তারপরে পাক হয়। নাপাক হওয়ার জন্য 12 আইটেম লাগা লাগে না, 6টাও লাগা লাগে না, 3টাও লাগা লাগে না, একটা লাগলেই পুরো কাপড় নাপাক হয়। ঈমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা স্থাপন করলে ঈমানদার হওয়া যায়। বেঈমান হওয়ার জন্য পুরো কোরআন বিশ্বাস করা লাগে না, কোরআনের একটা বিশ্বাস করা লাগে না, একটা সূরা বিশ্বাস করা লাগে না, একটা আয়াত বিশ্বাস করা লাগে না, একটা শব্দ বিশ্বাস করলেই আর ঈমান থাকে না। বুঝে আসছে ঈমান কি জিনিস? বুঝে আসছে? এখন ডিটেক্টর দিয়ে চেক করে দেখেন, আপনি তাহাজ্জুদ পড়েন, ঈমানের কন্ডিশন কি? আপনি মাদ্রাসা তৈরি করছেন 3টা, ঈমানের কন্ডিশন। আপনি বৃদ্ধাশ্রম তৈরি করেছেন, 20,000 বিশুদ্ধ সেখানে থাকে, আপনার ঈমানের কন্ডিশন কি? আপনি দাতব্য চিকিৎসালয় চালু করেছেন, 10 লাখ মানুষকে চিকিৎসা দিয়েছেন, বিনা পয়সায় 10,000 রোগীর অপারেশন করে দিয়েছেন, ঈমানের কন্ডিশনকে একটু চেক করে দেখেন। আপনি কি তাহা ঈমান ছাড়া তাহাজ্জুদ দিয়ে জান্নাতে যাবেন? ওই দামের জান্নাত আল্লাহর কাছে নাই, ওই রকমের জান্নাত আল্লাহ বানায় না। জান্নাতে যেতে চাইলে নেক আমল করতে হবে ঈমানের সাথে, না ঈমান বানায়? আবার একটু বলুন, ঈমানের সাথে। মুহতারাম হাজিরিন, এজন্যই তো বর্তমান বাংলাদেশের মুসলমানদের হৃদয়ের দাবি সরকারের কাছে কি? নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই। এটা আমাদের হৃদয়ের দাবি না? এই দাবি কেন? কারণ তামাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া হলো কাফের কাফের কাদিয়ানি। আবার বলেন কাফের কাফের কাদিয়ানি। তামাম দুনিয়ার সকল উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া কাফের কাফের কাদিয়ানি কাফের। কেন? আমার জিজ্ঞাসা হলো কেন তামাম দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম কাদিয়ানিকে কাফের ফতোয়া দেয়? কেন? কাদিয়ানি কি আমাদের কোরআন পড়ে না? কাদিয়ানি কি নামাজ পড়ে না? কাদিয়ানি কি রোজা রাখে না? কাদিয়ানি কি যাকাত দেয় না? কাদিয়ানি কি হজে যায় না? কাদিয়ানি কি তাহাজ্জুদ পড়ে না? কাদিয়ানি কি তাসবিহ পড়ে না? কাদিয়ানি কি জিকির করে না? কাদিয়ানি কোরআন পড়ে, কাদিয়ানি নামাজ পড়ে, কাদিয়ানি আমাদের কিবলা বিশ্বাস করে, কাদিয়ানি হজে যায়, সবকিছু করলেও পুরা কোরআন মানে শুধু কোরআনের একটা আয়াতের 2টা শব্দ মানে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই আয়াতের এ পর্যন্ত মানে না শুধু ওয়া খাতামান নাবিয়্যিন, 2টা শব্দ, খাতাম নাবিয়্যিন। এই 2টা শব্দকে না মানার কারণে তামাম পৃথিবীর সকল উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া কাফের কাফের কাদিয়ানি কাফের। আমি জিজ্ঞেস করতে চাই, কাদিয়ানি 30 পারা কোরআন পড়ে, মানে, বিশ্বাস করে, আমার রাসূল কেউ রাসূল মানে, কোরআনের শুধু 2টা শব্দের উপরে বিশ্বাস না থাকার কারণে ওরা যদি কাফের হয়, আমার দেশের যেই সমস্ত বন্ধুরা রাজনৈতিক বড় কোনো চেয়ারের নীল শব্দে বিভোর হয়ে ইসলামের শাশ্বত বিধান জিহাদকে যারা উড়ায় দিতে চায়, জঙ্গিবাদ আর সন্ত্রাসী বলে ভিন্ন পথে প্রবাহিত করতে চায়, তারাও ঈমানদার হতে পারে না। তারাও ঈমানদার হতে, শুধু কি তাই? আমার দেশের বহু মানুষকে আমি দেখেছি, রাইতু বিআইনাইয়া ওয়া সামি'তু বিউদুনাইয়া, আমার নিজের কানে শোনা, নিজের চোখে দেখা। আমি কারো কাছ থেকে শুনে বলতেছি, চোখে দেখে নিজের কানে শুনে ডাইরেক্ট দেখে বলতেছি। অনেক মানুষকে দেখেছি তাসবিহ পড়ে, জিকির করে, হজ করে, উমরা করে, আলহামদুলিল্লাহ, রাস্তা দিয়ে গেলেও জিকির করে। কিন্তু যখন উলামায়ে কেরাম বলেন
কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। উলামায়ে কেরাম যখন বলেন আল্লাহ পাকের বিধান হলো নারীদের ব্যাপারে তোমরা ঘরের চার দেয়ালের ভিতরে থাকবা, বাইরে যেতে পারবা না। এটা হলো এক নম্বরের অর্ডার। যদি কখনো প্রয়োজন হয় বাইরে যেতে, তাহলে অবশ্যই তোমাদেরকে জিলবাব পড়তে হবে, হিজাব পড়তে হবে, বোরকা পড়তে হবে, তারপরে বাইরে যেতে পারবে। এই বক্তব্য যখন উলামায়ে কেরাম দেয়, আমার দেশের কিছু তাহাজ্জুদ গুজার, জিকিরকারী, নামাজ আদায়কারী কিছু হাজীদেরকে দেখি, তারা বলে মোল্লারা আজকে তথ্য প্রযুক্তির এই যুগে উন্নতি অগ্রগতির চূড়ান্ত মুহূর্তে মোল্লারা নারীদেরকে 1500 বছর পিছিয়ে দিয়ে যেতে চায়, ঘরের চার দেয়ালের ভিতরে আবদ্ধ বন্দী করে বন্দীশালায় রাখতে চায়। স্পষ্ট ঘোষণা। আল্লাহ বলেছেন নারীদের জন্য ঘরের চার দেয়ালের এরিয়াটা হলো কর্মশালা, এখানে তাদের কাজ দিয়েছেন আল্লাহ পাক, এটা তাদের কর্মশালা। এই কর্মশালাকে যারা বন্দীশালা বলে, উল্টা কথা বলে, পর্দার শাশ্বত বিধানকে যারা লঙ্ঘন করে, অস্বীকার করে, তারাও কাফের, তারাও বেঈমান। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন বিশ্বাস করা লাগে না। কোরআনের একটা বিধান অস্বীকার করলেই আর ঈমান, ভুল বুঝবেন না। পর্দা না করলে কেউ বেঈমান হয় না, পর্দা অবিশ্বাস করলে ঈমান থাকে না। জিহাদ না করলে ঈমান বেঈমান হয় না, জিহাদ অস্বীকার করলে ঈমান থাকে না। সুদ খাইলে কখনো ঈমান যায় না, সুদকে হারাম মনে করলে ঈমান থাকে না। মনে থাকবে তো? আপনাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমি যেই কথাটা আপনাদের খেদমতে বলতে চেয়েছিলাম, আগেও বলেছি, আবারও বলছি, এই কথাগুলো যদি আপনারা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থলে যদি ধারণ করতে পারেন, এই কয়েকটা কথা মেনে যদি সামনের দিনগুলি পার করে কবরের পথ পর্যন্ত যেতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহ পাকের মেহেরবানিতে আপনি সফল কাম, আপনি সফল কাম, আপনি কামিয়াব। মনে রাখতে হবে, নেক আমল দিয়ে আমার জান্নাতের ডেকোরেশনের ব্যবস্থা হবে, কিন্তু মালিকানা নিতে চাইলে কি লাগবে? পিওর ঈমান না ভেজাল ঈমান? হাতে ঈমান না নরমাল ঈমান? চাঙ্গা ঈমান না নরমাল ঈমান? চাঙ্গা ঈমানের জন্য কি শর্ত? কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালে যা যেখানে বলা হয়েছে, এটা আমাকে পূর্ণভাবে বিশ্বাস করতে হবে। আমি আমল করতে পারি আর না পারি সেটা বড় কথা, কিন্তু একটা আইনের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া। আর একটু জোরে বলেন। একটা কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই জন্য প্রতিটি মুসলমানকে কথা বলতে বড় সিরিয়াস, সজাগ থাকতে হবে। সিরিয়াস, সজাগ, কারণ কথা এটা সিরিয়াস। আমার লম্বা ওয়াজের দরকার নেই, কথা যে কত সিরিয়াস এটা যদি বুঝতে আপনাদের সমস্যা হয়, কারো ওয়াজ যদি না বুঝে আসে, তাহলে আমাদের টাঙ্গাইল যাই, ওইখানে একজন নেতা আছে, তার নাম লতিফ সিদ্দিকী, নাম মনে হয় আপনারা শুনছেন। ওই লোকটা যেই পরিবারের সদস্য, সেই পরিবারের তাদের যে কি মর্যাদা এটা আপনারা জানেন না, কারণ তাদের থেকে আপনারা অনেক দূরে। স্বাধীনতার যুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীর কাছে একজন নাম, সিরিয়াস আতঙ্কের নাম হলো বঙ্গবীর কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকীর নাম শুনলেই পাকিস্তান হানাদার বাহিনী শরীরের ভিতরে জ্বর না করোনা ধরত। এমন এক সিরিয়াস আতঙ্কের নাম কাদের সিদ্দিকী। তারই ভাই হলো লতিফ সিদ্দিকী, সবচেয়ে ওই ডিস্ট্রিক্টের ভিতরে পাওয়ারফুল ফ্যামিলির সদস্য। লতিফ সিদ্দিকী বর্তমান সরকারি দল জন্মের পর থেকে এই দলই করে। এই দলের কিন্তু লম্বা টাইম গেছে ক্রাইসিস, চূড়ান্ত ক্রাইসিস। আমি নিজের চোখে দেখেছি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ নাসিম, তাকে আমি নিজের চোখে দেখেছি 50 হুন্ডা চালাই। তার বাড়ির পাশে আমি এক মাদ্রাসায় পড়েছি, তার বন্ধুর বাসায় আমি জাহির ছিলাম, সে বাসায় এসে খানা খেয়ে 50 হুন্ডা চালাইত। পাট খেচ্ছেন সোনালী আঁশ। ওই এলাকার একজন নাম করা ধনী মানুষ, জমিদার, তার নাম ছিল মতি সিকদার।
মতি শিকদার ছিল এলাকার সবচেয়ে বড় জমিদার। তার যে সমস্ত লেবারেরা পাক খেতে পাক কাঁপত, উনি পাক খেতে এসে লেবারদের কাছে ভোট চাইতেন 50 হুন্ডা নিয়ে। নাসিম সাহেবকে লিখেছিলেন। ক্রাইসিস পিরিয়ড যখন ছিল এই দলে, তখন লতিফ সিদ্দিকী এই দলকে সহযোগিতা করেছেন। দল ত্যাগ করেনি, দল ছাড়ে না, দল তাকে যথেষ্ট মূল্যায়ন করেছে। দল ক্ষমতায় যাওয়ার পরে সে এমপি, তারপরে তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। এদেশের কত মন্ত্রী কত রকমের দুর্নীতি, কত রকমের কিছু করলো, তাদের তেমন কিছু হলো না। কিন্তু লতিফ সিদ্দিকী এদেশে না বিদেশে আমেরিকাতে গিয়ে মুখ দিয়ে কি কয়টা কথা বললো, এই কথার এমন রিঅ্যাকশন হলো, তার দলীয় পদ তো গেলই, এমপিত্ব গেল, মন্ত্রিত্ব গেল, দলীয় পদ হারায় এখন সে শ্বশুর বাড়িতে শিগগিরতে আসে। স্পষ্ট ভাষায় বলতে চাই, এর চাইতে অনেকে অনেক দুর্নীতি করেছে, তাদের এমপিত্ব যায় নাই, মন্ত্রিত্ব যায় নাই, দলীয় পদ হারায় নাই। কিন্তু এই লোক এমন এক কথা বলল, যেই কথার কারণে তার 40 বছরের দলীয় পদ মুহূর্তেই শেষ হয়ে গেল। মুসলমান যেখানেই বক্তব্য দেন, যে জায়গাতেই দাঁড়ান, মনে রাখতে হবে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি বয়ান করার আগে ডিএসপির এক সদস্যের সাথে আমার দেখা হলো, বাড়ি আমার উত্তরবঙ্গে। সরকারের গোয়েন্দার লোকেরা এখানে আসছে, হুজুর কি বক্তব্য দেয়, হুজুর কোন কথা বলে, এগুলা রেকর্ড করবে, রিপোর্ট করবে, রেকর্ড করবে, রিপোর্ট করবে। এটা তো ছোট্ট সরকার, এত ছোট সরকার, বাংলাদেশের নামটা বিশ্ব মানচিত্রে বাংলাদেশ লিখতে চাইলে এই জায়গা দেওয়া হয় না, আর দেশের জায়গা ভাড়া নিয়ে নাম লেখা লাগে। সেই দেশের সরকারের গোয়েন্দা তারা যদি রিপোর্ট করে, মনে রাখতে হবে এই গোয়েন্দা আমার কথা রিপোর্ট আর রেকর্ড করুক আর নাই করুক, আমার জীবনে মুখ থেকে যত কথা বের হবে মহান রবের গোয়েন্দা রেকর্ড করবে এবং রিপোর্ট করবে আল্লাহর কাছে, কোনো সন্দেহ নাই। মা ইয়ালফিযু মিন কাউল, মা ইয়ালফিযু, এই যে ঠিক বলছেন এটাও রেকর্ড, এই যে আমি বলছি এটাও রেকর্ড। এই জন্য আল্লাহ পাকের আদালতে আমার এই কথার উপরে বিচার হবে। এই জন্য আমি 30 বছর হয় তাহাজ্জুদ করি, 40 বছর হয় মাদ্রাসায় টাকা দিই, 50 বছর হয় মসজিদের মুতাআল্লিগিরি করি, কিন্তু আজকে আমি কোনো কিছুর কারণে কারোর উপর অভিমান করে, রাগ করে, অথবা কোনো পদ পদবীর আশায় বক্তৃতার মঞ্চে এমন কোনো বক্তব্য যেন আমার মুখ থেকে বের না হয় যে আমার এক বক্তব্যের কারণে লতিফ সিদ্দিকীর মতো 40 বছরের দলীয় পদ যেন শেষ না হয়ে যায়। 40 বছর হয় নামাজ পড়ি, এক বক্তব্য দিয়েছি, ইসলামের এরিয়া থেকে খারিজ, এক কথাতে ইসলামের এরিয়া থেকে খারিজ, এমন যেন কাজ না হয়। মুহতারাম হাজিরিন, আমি আর লম্বা কথা বলতে চাই না। আমি 4-5 দিন আগে খুব বেশি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম। ওলামায়ে কেরাম জানে, সারা বাংলাদেশ না, সারা দুনিয়া খবর আছে। 17 তারিখে বয়ান করতে যাব, 3টা বয়ান ফরিদপুরে। মাগরিবের নামাজ 3 রাকাত, 1 রাকাত দাঁড়িয়ে পড়েছি আর 2 রাকাত বসে পড়েছি। দ্রুত গতিতে গাড়িতে উঠে ড্রাইভারকে বললাম সোজা একটা উন্নত হাসপাতালে নিয়ে চলে। আমার অবস্থা খারাপ, হাসপাতালে নিয়ে গেল। আধা ঘন্টার পরে মনে হয় আমার সেন্স নাই। এতটুকু বলতে পেরেছি যে আমার খুব খারাপ লাগতেছে, আমাকে বসায় রেখেন না, শোয়া দেন, নাহলে কিন্তু আমি পড়ে যাব। এরপরে এক হাসপাতাল, সেখান থেকে ট্রান্সফার করে আর এক হাসপাতাল। অবস্থা খুব জটিল ছিল। আল্লাহ পাক আপনাদের, আল্লাহর মেহেরবানি, আল্লাহ হায়াত রেখেছেন, তাই বেঁচে আছে, আপনাদের পর্যন্ত আসতে পেরেছি। আজকে আমি ভাবছি যে 2 জায়গায় বয়ান, এটা 3 জায়গায় এখন বয়ান। আমি এত বয়ান করতে পারি না, আমার শরীর খুব বেশি দুর্বল। ডাক্তার বলেছে 1 মাস সময় লাগবে আপনার স্বাভাবিক হতে, আর আমি 3 দিন পরে 4 দিন পরে বয়ানে চলে আসছি। তাহলে বুঝেন কি অবস্থা হতে পারে আমার। এই জন্যে লম্বা কথা বলার দরকার নেই, তবে অল্প সময় সুর সারা যে কথাগুলো বলছি, যদি বুঝার মতো মেধা থাকে অবশ্যই বলতে হবে জীবনের সবচেয়ে দামি দিক নির্দেশনা, জীবনের সবচেয়ে দামি দিক নির্দেশনা। এটাই আমার জীবনের মূল পুঁজি। আমি তো পরকালে জান্নাত চাই, তাহলে আমার জন্য কয় পুঁজি লাগবে যেন? নাম্বার 1, নাম্বার 2, আবার বলেন
নেকামল আমাদের কম বেশি আছে। এখন ইমানটাকে ক্লিন করলেই নিশ্চিত মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে ক্লিন, কমপ্লিট, স্বচ্ছ, ফ্রেশ এবং পরিপূর্ণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। UMK মিডিয়া, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। UMK মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। সৌজন্যে মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শেখদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।